রাম রাম বন্ধুরা, নমস্কার। বন্ধুরা, তোমরা এসএসসি কনস্টেবল জিডি এক্সামের অ্যান্সার কি অলরেডি চেক করে নিয়েছো? এবং তোমরা অনেকে ভাবছো যে এইবার আমার আর বোধহয় সিলেকশন হলো না, কারণ তোমরা তোমাদের অ্যান্সার কি দেখে নিয়েছো। এবং অনেকের মনের মধ্যে এরকম একটা ভাবনা এসে গেছে যে এইবার হয়তো 2024 সালে এসএসসি জিডির চাকরিটা ভাই আমি পেলাম না। তো তোমাদেরকে আমি একটি কথা বলে রাখি, দেখো, তোমরা যে তোমাদের অ্যান্সার কিটা চেক করেছো, এটা তোমাদের ফাইনাল অ্যান্সার কি নয়। মানে তোমাদের অ্যান্সার কি আবার রিপিট করা হবে। তোমাদের এখন যে নাম্বারটা তোমরা কাউন্টিং করে দেখছো, যে নাম্বারটা তোমাদের আসছে, সেটা কিন্তু তোমাদের র মার্কস নয়। কারণ ভাই তোমাদের এখনও পর্যন্ত একটা জিনিস কিন্তু বাকি আছে, সেটা হচ্ছে এই নর্মালাইজেশন। এই নর্মালাইজেশনটা তোমাদের কিন্তু পুরো পরিবর্তন করে দিতে পারে। যে পাস করেছে তাকে ফেলও করে দিতে পারে, আবার যে ফেল করেছে তাকে পাসও করে দিতে পারে। আর এই বছরে আরেকটা সব থেকে বড় যে ডিফারেন্স রয়েছে, সেটা আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি। দেখো, তোমাদের 27 ফেব্রুয়ারি শিফটের ফার্স্ট শিফটে তোমাদের যে এক্সামটা হয়েছিল, সেখানে যে গড় মানে এভারেজ ক্যান্ডিডেটদের যে নাম্বার আসছে, সেটা কিন্তু 91। আবার 30 মার্চ মানে লাস্টে যে রিশিডিউল করে আবার এক্সামটা করানো হলো, সেই 30 মার্চে একটি কিন্তু এক্সামে শিফট হয়েছে। আর এই 30 মার্চের এক্সামটাই এভারেজ যে ক্যান্ডিডেটদের স্কোর, সেটা আসছে কিন্তু 115 নাম্বার। মানে এই 91 থেকে 115 ডিফারেন্সটা কত আসছে? 24 নাম্বারের ডিফারেন্স। মানে এই 24 নাম্বারটা ভাই কোনো মতেই কিন্তু কম নয়। এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট 91 নাম্বার পাচ্ছে, আর এখানে ম্যাক্সিমাম 115 পাচ্ছে। আর এই 27 ফেব্রুয়ারি মানে শিফট 1, এই এক্সামটা এসএসসি জিডির এই 2024-এর সব থেকে টাফেস্ট শিফট হিসেবে কিন্তু ধার্য করা হয়েছে। আর এই 30 মার্চের যে এক্সামটা, এটা এসএসসি জিডির সব থেকে ইজি শিফট হিসেবে কিন্তু ধার্য করা হয়েছে। মানে যারা, তোমরা একটা সিম্পল কথাই বলে রাখছি, কেউ যদি 27 তারিখে এক্সাম দিয়ে থাকো, তো ভাই নো ডাউট তোমার যে নাম্বারই আসুক না কেন, এমনকি তুমি যদি ফেলের পথেও থাকো, তো কোনো চিন্তা করো না, তোমার নাম্বার ডেফিনেটলি বাড়বে। আর মিনিমাম অন্যান্য শিফটে যারা ক্যান্ডিডেটরা এক্সাম দিয়েছে, তোমাদের তো ভাই নর্মালাইজেশনে কমসে কম 12 থেকে 15 নাম্বার তো ভাই ডেফিনেটলি বাড়বে। এটা কেন বলছি? কারণ তোমাদের যে নর্মালাইজেশন, এটা কিন্তু হতে এখনও বাকি রয়েছে। তাহলে আমি তোমাদেরকে সিম্পল প্রসেসে বলে দিচ্ছি। কোনো ক্যান্ডিডেট যদি 80 নাম্বার পায়, আবার কোনো ক্যান্ডিডেট যদি 110 পায়, ঠিক আছে, এ ভাবছে আমার নাম্বার বেশি, এ ভাবছে আমার নাম্বার কম। কিন্তু যখন নর্মালাইজেশন হচ্ছে, একে আরও কিন্তু এক্সট্রা করে 20 অ্যাড করে দেওয়া হচ্ছে। তাহলে অ্যাড করলে কত হচ্ছে? 80 থেকে এ পেয়ে যাচ্ছে কিন্তু 90-100, মানে 100 নাম্বার এ কিন্তু পেয়ে গেল। আর একে এমনটাও হতে পারে যে একে মাইনাস করে দেবে 20, সেই ক্ষেত্রে এ কততে চলে আসবে? 90-তে কিন্তু নেমে যাবে। তো যে প্রথমে 110 পেয়েছিল, সে কিন্তু ফেল করার পরিস্থিতিতে চলে আসলো নর্মালাইজেশন হওয়ার পর। কিন্তু যে প্রথমে ফেল করেছিল, নর্মালাইজেশনে তার 20 নাম্বার যখনই বেড়ে গেল, সে কিন্তু পাসের উপরের দিকে চলে গেল। তো এই জিনিসটাই একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আর গতকাল যখনই তোমাদের অ্যান্সার কি জারি হয়েছে, বিভিন্ন রকম ইউটিউব চ্যানেলে ভাই 1 ঘন্টার মধ্যে তোমাদের অ্যান্সার কিটা জারি করেছে, তার 1 ঘন্টার মধ্যে তারা অলরেডি এই কাট অফ নিয়ে ভিডিও আপডেট দিয়ে দিয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের নাক্সাল এরিয়াতে এরকম কাট অফ, আমাদের বর্ডার ডিস্ট্রিক্টে এরকম কাট অফ, জেনারেল ডিস্ট্রিক্টে ইউআর এসটি এসসি ফিমেল কাট অফ তারা অলরেডি দিয়ে দিয়েছে। তো ভাই 1 ঘন্টার মধ্যে কাট অফ তো কোনো ইউটিউবার কেন, এসএসসি জিডির কর্তৃপক্ষরাও মানে তারাও মানে এতটা ইন্টেলিজেন্ট নয় যে 1 ঘন্টার মধ্যে একটা কাট অফ ডিসাইড করে নেবে। এসএসসি জিডির এই কাট অফটা ডিসাইড করতে গেলে অনেকগুলো জিনিস কিন্তু অ্যানালাইজ করতে হয়। প্রথমত অ্যানালাইজ তোমাদের করতে হয় যে এইখানে কোন শিফটে সব থেকে টাফ এক্সাম হয়েছে, তারপর কোন শিফটে সব থেকে লুজ এক্সাম হয়েছে, ক্যান্ডিডেটদের এভারেজ নাম্বার কীরকম আসছে। তো এইসব জিনিসগুলো কমসে কম অ্যানালাইজ করতে গেলে মিনিমাম তো ভাই 2 থেকে 3 দিন, ঠিক আছে, 2 থেকে 3 দিন তো এটা কিন্তু মিনিমাম টাইম লাগে। কিন্তু তারা কি করেছে, তোমাদেরকে 1 ঘন্টার মাধ্যমে আপডেট দিয়ে দিয়েছে যে তোমার এখানে কাট অফ কত গিয়েছে। কাট অফটা এইভাবে যায় না, কাট অফটা কিন্তু প্রথমত স্টেট ওয়াইজ ভিত্তি করে, তারপর সেই স্টেটে জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট, নাক্সাল ডিস্ট্রিক্ট আলাদা আলাদা কাট অফ হয়। সেখানে ইউআর এসটি, জেনারেল ওবিসি, আবার মেল ফিমেল, তো অনেকগুলো বিষয় কিন্তু থাকে, সেইগুলোকে ম্যাটার করে, ঠিক আছে, খুব এই এসএসসি জিডির কাট অফ, সেইগুলোর উপর অ্যানালাইজ করার পরেই তোমাদের যে কাট অফ সেটা জারি হয়। তো তোমাদের যে এক্সপেক্টেড কাট অফ, সেটা কিন্তু এখন তোমাদেরকে কেউ যদি বলে থাকে, সেটা সম্পূর্ণ ভাই ফেক, ঠিক আছে, সে আন্দাজে বলে দিল, লাগলে লাগলো, না লাগলে না লাগলো, এইরকম কিন্তু ব্যাপারটা হয়ে দাঁড়াচ্ছে। কাট অফটা তোমাদের জানতে গেলে এখনও পর্যন্ত কমসে কম তোমাকে 2 থেকে 3 দিন ওয়েট করতে হবে। তারপর এসএসসি জিডি থেকে মানে এসএসসির যে কর্তৃপক্ষ আছে, তারা অটোমেটিক কাট অফটা কিন্তু পাবলিকের সামনে তুলে ধরবো। তো ভাই এখন থেকে তোমরা টেনশন নিও না। কেউ যদি 80 নাম্বার পেয়ে থাকো, কেউ যদি আবার 60 নাম্বারও পেয়ে থাকো, তো টেনশন নেওয়ার দরকার নেই। তোমরা এখন থেকে ভাই ফিজিক্যালের উপর একটু জোর দাও, কারণ
নাম্বার যাই আসুক, তোমাদের নর্মালাইজেশন এখনও কিন্তু হতে বাকি রয়েছে। কেউ বেশি পেলে তাকে কমও করে দিতে পারে, আবার কেউ কম পেলে তাকে বেশিও করে দিতে পারে। নর্মালাইজেশন জিনিসটাই ভাই এরকম, ঠিক আছে? এখন থেকে তোমরা কিন্তু ফিজিক্যালের উপর জোর দাও, কারণ বাই চান্স তোমার যদি কাট অফ লেগেও যায়, তোমার যদি কম নাম্বার থেকেও থাকে, তাহলে তখন তোমার কাছে মেন ফ্যাক্টর হয়ে দাঁড়াবে ভাই তোমার ফিজিক্যাল, ঠিক আছে? সেই ক্ষেত্রে ভাই ফিজিক্যালের উপর জোর দাও। যখনই এসএসসি জিডির অফিসিয়াল আপডেট আসবে, সব থেকে আগে আপডেট তোমরা এই চ্যানেলে পাবে। আর কাট অফ নিয়ে এখন কেউ কিছু কিন্তু ভেবো না, যখন কাট অফ আপডেট আসবে আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।